শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্যে, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার জন্য নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলমিন, তার শুকরিয়া, তার হামদ, তার নাত, তার প্রশংসা, তার গুণকীর্তন, তার জিকির, তার আজকার মানুষ হিসাবে আমরা যদি ওইভাবে করে থাকি, সারা জীবন করে থাকি, তবু শেষ করতে পারবো না। যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, যিনি হাসরের মাঠে একমাত্র সুপারিশকারী হবেন, সেই মহামানব আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি এবং দুই জায়গা থেকে দুটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে এই স্বল্প সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠাননি। তার আগের জুম্মায় আমি হয়তো বলেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে সৎকর্মশীল আমল করে সেটা আল্লাহ যাচাই করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে এটা আল্লাহ যাচাই করবেন, যাচাই করার জন্য পাঠিয়েছেন। যাচাই করে কি হবে? হয় জান্নাত, না হয় জাহান্নাম। আমরা অনেকেই গর্ব করে বলি, না হয় কিছুদিন জাহান্নামে থাকলাম। তো জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে যেতে গেলে কিছু কাজ আছে, জাহান্নামে যেতে গেলে আপনি যদি বিন্দাস ঘুরে বেড়ান, সব কিছু আপনি জায়েজ মনে করে নেন, আপনার জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে। জান্নাতে যেতে গেলে কিছু বাধ্যবাধকতা আছে। দুনিয়ায় কোনো কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। আপনি চাকরি এমনি এমনি পাবেন না। আপনি মাঠে শুধুমাত্র ধান রুয়ে আসলে ধান হবে না, পটল রুয়ে আসলে পটল হবে না। পটল রুয়ে আসার পরে তার থেকে টাকা তুলতে গেলে সেখানে আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলাতে হবে। সকালে ফুল ছোঁয়াতে হয়, পাশের ভুঁইয়ের জমি ফুল ছোঁয়ায়, সার দেয়, পানি দেয়, সব করে। আপনি মাঠে যান না, সপ্তাহে একদিন যাচ্ছেন পটল তুলতে, আপনি আর বলছেন যে ওর মতো পটল তো আমার হয় না। এটা তো অসম্ভব। আপনি কিছু করবেন না আর ওর মতো পটল আপনি নেবেন, এটা তো হয় না। একই রূপভাবে আমরা যারা দুনিয়ায় এসেছি, সেদিন আমরা বুঝে নেব আপনার পাশের ভাইটা, আপনি যাকে অবহেলা করতেন, সে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার দুনিয়ায় সব কিছু ছিল, গ্রাফিটি ছিল, সব কিছু ছিল, আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। জাহান্নামে যেতে গেলে বিশাল কিছু আমল লাগে না। আজকের সমাজে যেটা বিরাট বড় একটা ভাইটাল, এই জবান, মিথ্যা। মিথ্যা বলাটা আমাদের কাছে সেই কথাই বলি, বাংলায় আমরা বলি যে পান্তা ভাত মতো। দেখবেন আজকে ফোনের জমানা, ফোনে যদি জিজ্ঞাসা করে আপনার ডাক বাংলায় যাওয়ার কথা আছে, আপনি সর্বদা আছেন, কোথায় আছে? এই তো পিথারি পার করছি। ফালতু কথাটা আমি বলে দেই, বা যে হোক অনেকে বলে দেয় বিভিন্ন রকমভাবে। দুইজন মুসল্লি আলোচনা করছেন যে মাঠে এবার যে অবস্থা, পটল গাছের ওখানে রাখা যাবে না, রাত্রে ওখানে থাকতে পারে না, গাছ সব চুরি হয়ে যাবে। কেন? এই ভয়টা কার জন্য করছে? এই ভয়টা কার জন্য করছে? কেউ বলছে যে কাকরোলের ফুল এমনভাবে চুরি করছে, রাত্রির জন্য ওখানে থাকতে হবে। এই মুসল্লিরা আলোচনা করছে, সেটা আমার কানে এসেছে। সেটা হয় আমি নিচ্ছি, নয় আপনি নিচ্ছেন, এটা কি আপনার জন্য জায়েজ? আপনি ওইভাবে যদি গাছ নিয়ে, কেউ নেন না, যদি কেউ নেন, এইভাবে গাছ নিয়ে আপনি পটল করবেন, সেই পটলে টাকা হবে, আরও কিছু হবে, এটা কি আপনার জন্য ঠিক? এটাকে আপনি ঠিক করছেন, এটা আপনার জন্য জায়েজ? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুনলে বোঝা যাবে জবানটা কত বড় জিনিস। সামান্য সামান্য মিথ্যা কথা আমাদের কোথায় নিয়ে যেতে পারে। প্রথমত মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, আল্লাহকে ভয় করো।
এখানে যারা ঈমান আনেনি ওদের সম্পর্কে আল্লাহ বলেননি। যারা ঈমান এনেছে, নিশ্চয় আমরা যারা এখানে এসেছি আমরা ঈমানদার বা ঈমান এনেছি। ঈমান মানে আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একদিন আবার মারা যাব, আবার একদিন সেখান থেকে আমাদেরকে পুনরুত্থিত জীবিত করে উঠানো হবে, এর উপর আমরা আমল রাখি, বিশ্বাস রাখি। তো আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাআস সাদিকিন, এবং যারা সত্য কথা বলে তাদের সাথেই তোমরা থাকো, মিথ্যুকদের সাথে তোমরা থেকো না। যারা মিথ্যা কথা বলে, যারা কথা ঘোরান ফেরান করে, এমন লোকদের সাথে তোমরা থেকো না। ওয়াকুনু মাআস সাদিকিন, যারা সত্য কথা বলে সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। এক। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়াম 41, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয় নবী, তুমি এই কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, তিনি ছিলেন একজন একনিষ্ঠ সত্যবাদী নবী। 2। তৃতীয় নম্বর আয়াত সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের অনুসরণ করো না, তাদের সঙ্গে সাথ দিও না। ফালা তুতি আতায়েতু মানে অনুসরণ করা, এতাআত করা। তাহলে ফালা তুতিল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে তোমরা সাথ দিও না। সে যে কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, চাচা হতে পারে, ভাই হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। আপনি যখন দেখবেন যে মিথ্যুক, তার সঙ্গে সাথ দিতে আল্লাহ মানা করে, ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের সঙ্গে সাথ দেবেন না। পবিত্র কোরআনের 3টা আয়াত আমি পড়লাম। এবার আসি হাদিসের দিকে, কি বলছে আমরা একটু এগিয়ে যাব। প্রথমত হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস 107 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে দেখবে না। চিন্তা করেন, আবু হুরায়রা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, যাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে দেখবে না, যাদেরকে আল্লাহ পবিত্র করবে না। চিন্তা করেন, আপনি হাসরের মাঠে উঠেছেন, সেখানে উঠে যদি আল্লাহ দয়ার দৃষ্টি আপনার দিকে না আসে, আল্লাহ যদি আপনার সাথে কথা না বলে, আল্লাহ যদি আপনাকে পবিত্র না করে, তাহলে আপনার স্থান তো সোজাসুজি জাহান্নাম ছাড়া কিছুই নাই। 3 শ্রেণীর ব্যক্তি কি? আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইখুন জানিন, যেসব মানুষদের বয়স হয়েছে, বয়স হবার পরও যারা জেনা ব্যভিচার করে। এক কথায় বয়স্ক ব্যভিচারী অথবা ব্যভিচারিণী, বয়স্ক ব্যভিচারী অথবা ব্যভিচারিণী যদি কোনো মানুষ থেকে থাকে, এদেরকে হাসরের মাঠে আল্লাহ এদের সাথে কথা বলবে না, দয়ার দৃষ্টিতে দেখবে না, আল্লাহ এদেরকে পবিত্র করবে না। ও মালিকুন কাযযাবুন, মিথ্যুক শাসক। মিথ্যুক শাসক এমন কোনো ব্যক্তি যে মিথ্যা কথা বলে, সে যে কেউ হতে পারে। এমন কোনো ব্যক্তি হলে আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, দেখবে না, কিছুই করবে না। ও আইলুন মুস্তাকবিরুন, এবং অহংকারী গরিব। অহংকারী গরিব, রাসূলুল্লাহ সাল্লাম 3 নম্বর বললেন অহংকারী গরিব। গরিব মানুষ, এখানে বলবেন যে তাহলে তো মানে যে গরিব মানুষ হবে তার অহংকার। হ্যাঁ, অপোজিট আপনি দেখেন, অপোজিটে বলা হচ্ছে একজন বড় লোকের চেয়ে একজন গরিব মানুষ প্রায় 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে এখানে আপনারা একটা এগিয়ে যাচ্ছেন। ঠিক একইরূপভাবে আপনাকে বলা হলো, আপনি একেতে গরিব মানুষ কিছু দেখবেন তারাও বিরাট অহংকার। এমন যদি গরিব অহংকারী হয়, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। অহংকারী গরিব হলে তার জন্য একই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে কথা এখানে বলেছেন। এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, দয়ার দৃষ্টিতে দেখবে না, তাদেরকে পবিত্র করবে না। 1, বয়স্ক, যাদের একটু বয়স হয়েছে এমন পুরুষ অথবা নারী যারা ব্যভিচার করে। 2, যেসব শাসকেরা মিথ্যুক তাদের। 3, যেসব অহংকারী গরিব তাদের সঙ্গে একই রকম জিনিস। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন এই হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الكبائر। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে পৃথিবীতে যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে যেটা বড় গুনাহ,
কাবিরা গুনাহ, কাবিরা গুনাহর মধ্যে সবচেয়ে যেটা বড় গুনাহ, তার মধ্যে প্রথম বলছে আল ইশরাক বিল্লাহ। সর্বপ্রথম গুনাহ হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা এক। দ্বিতীয়ত বললেন ও উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। যদি কেউ পিতামাতার সঙ্গে নাফরমানি করে, দুই, এটা হচ্ছে কাবিরা গুনাহর মধ্যে দ্বিতীয় নম্বর স্থান পেয়েছে। তৃতীয় নম্বর ওয়াকাতলুন নাফস, কোনো মানুষকে যদি কোনো মানুষ যদি হত্যা করে, হত্যা করাটা কাবিরা গুনাহ। আর চতুর্থ নম্বরে বলা হয়েছে ওয়া শাহাদাতিজ জুর অথবা ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম খাওয়া অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে বিরাট বড় কাবিরা গুনাহ, যেটা মূল বক্তব্যের বিষয়। মিথ্যা কসম খাওয়া অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার একটা সাক্ষীর জন্য একজন মানুষের জীবন যেতে পারে, আপনার একটা মিথ্যা সাক্ষ্যর জন্য একজন মানুষের গায়ে বিরাট বড় ইলজাম লাগতে পারে, আপনার একটা মিথ্যা সাক্ষ্যর জন্য একজন মানুষের সারা জীবন একটা মিথ্যার বহর নিয়ে তাকে দুনিয়া ব্যস্ত হতে পারে। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কসম করা। কোনো একটা কিছু হলো, আপনি আপনার ভাইকে বাঁচানোর জন্য, আপনি কাউকে বাঁচানোর জন্যে, হ্যাঁ আল্লাহর কসম করে বলছে সে এখানে ছিল, আপনি মিথ্যা কসম করে নিলেন, বা কসম না করেও আপনি মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেন, হ্যাঁ ও এই সময়টা এই কাজ করে, আপনি এখনও দেখেননি, সে করেনি, শুধুমাত্র আপনি কাউকে বাঁচানোর জন্য এটা বলেছেন। আপনি যদি এমনটা কোনো বলে থাকেন তাহলে কাবিরা গুনাহ আপনি করলেন। কাবিরা গুনাহ শুধু নয়, কাবিরা গুনাহর মধ্যে যত গুনাহ আছে তার মধ্যে চতুর্থ নম্বর স্থান আপনার ঘাড়ে গিয়ে চেপে গেল। আবার একবার বলে দিই, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবিরা গুনাহর মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া এক। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। পিতামাতার সম্পর্কে কোনোদিন আবার বলা যাবে একদিন ইনশাআল্লাহ, আগে অনেকবার বলেছি। যাদের বাবা মা আছে আমি এতটুকু বলবো যে বাবা মাকে সেবা করেন, বাবা মাকে সেবা করেন। তার কারণ যাদের নেই, আমরা ভুক্তভোগী তাদের দেখেছি, তারা এখন বলে আফসোস করে যে থাকতে আমরা মূল্য দেইনি। বাবা যা হোক বয়স্ক মানুষ মতো ছিলেন, উনি যেন মাথার উপরে ছায়া মতো ছিলেন। যেদিন এই বাবা ছায়া নামক জিনিসটা কাছ থেকে সরে যাবে সেদিন বুঝতে পারবেন। ছায়া নামক জিনিসটা যখন আপনার মাথার উপর থেকে সরে যাবে, এখন বলবেন যে বাবা কোনো কাজ করে না, বসে বসে খায়, এটাই আপনার জন্য বিরাট বড় জিনিস। শাশুড়ি যে কোনো কাজ করে না, বসে বসে খায়, এটা আপনাদের জন্য বিশাল বড় জিনিস। ওই ছায়া নামক জিনিসটা যখন ওখান থেকে সরে যাবে সেদিন বুঝতে পারবেন। অর্থাৎ বেশি বলে এতটুকু বলে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন না, পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন না, একদম নাফরমানি করবেন না। জানে সময় সময় রাগ হয়, তাদের বয়স হয়েছে, তারা ঠিকভাবে বুঝতে চায় না, বুঝতে পারে না, তারপরে তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, অন্যতা সেখান থেকে চলে আসতে হবে, রাগ মিটে গেলে আবার সেখানে যান। তারপরও পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। আমরা হয়ে গেছি স্বার্থপর, আমরা আমার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে কীভাবে ভালো থাকবো, ব্যাস এইটাই আমাদের বেশি লক্ষ্য। আগে যাদের একটা ছেলে, বাবারা ভাবতো যে একটা ছেলে খেত দেবে কি না দেবে, এখন দেখছি যে দুটো চারটে পাঁচটা ছেলে হলে আরও বেশি সমস্যা। এ ভাবছে যে ও দেবে, ও ভাবছে ও দেবে, সব কানে আসে, দেখছি চোখে। এ বলে যে ও একবার ভাত দেয় না তো আমি দেবো কেন? সি 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 সি, এটা কেমন কথা? যে বাপ মার আমার একাই টানতে হয়, এটা কেমন কথা? আপনি বলেন না তো আপনার দুখানা ছেলের একাই টানতে হয়, ওটা আপনার ছেলে তাই, আর আপনি আপনার বাপ মার ওখান থেকে হননি, তাহলে বাপ মার টানতে গেলে আপনার সব চলে যায়? একদম বলা যাবে না। পাঁচটা ছেলে, তিনটে ছেলে, দুটো ছেলে, অন্যরা খাদ দেয় না, দেয় না, দেয় না, আমি দেবো। আমি আমার সন্তানদের দেখছি যে বাপ মাদের দেখতে পারবো না, এটা কেমন কথা? এটা কেমন কথা? একদম যেন না হয়। মানে চেষ্টা করবেন বাপ মার যে কোনো কাজে সাহায্য করা। আপনি জমি কিনছেন, সন্তানের জন্য অনেক কিছু রাখছেন, পারেন তো আপনার বাপ মাকে কিছু টাকা জমা পাঠাতে, তাদের নামে দান করতে, এগুলো করতে তো পারেন, সেগুলো করবেন না। না বাপ আর কেউ দেয় না তো আমি কেন দেবো? সি সি সি, একদম বলা যাবে না, বলাই যাবে না। আপনি দেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। মনে করেন আর তিনটে ভাই আমার নেই, আর দুটো ভাই আমার নেই, আমি একাই ছেলে, এটাই ভেবে নেন না। এটা তো হতে পারতো। আপনি বলবেন যে তিনটে বোন আছে, চারটে ছেলে, কিন্তু যে সবগুলো যদি হতো বোন তাহলে তো আপনি একাই হতেন। একদম বলবেন না, একদম বলা যাবে না। বাবা মা তাদের স্থান একদম এক নম্বরের জায়গায়, কোনো রকম কড়াকিপটি করা যাবে না। ছেলে মেয়েকে আপনি দেখছেন, বাপ মাকে দেখবেন না মানে? একদম করা যাবে না। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না, ওয়াল্লাহি যাবে না। পিতামাতার জায়গায় পিতামাতাকে রাখবেন, কড়াকড়িভাবে বলছি। বাবা মা না থাকলে সেদিন চোখের পানি ফেলেও কোনো লাভ হবে না। ছায়া নামক জিনিসটা যেদিন চলে যাবে সেদিন চোখের পানি ফেলেও কোনো লাভ হবে না, এতটুকু বলে দিলাম। পিতামাতা এরকম জিনিস থাকতে এর মানে মূল যেটা মর্যাদা সেটা অবশ্যই দেবেন। পিতামাতা সাংঘাতিক জিনিস। আলাদা হলেও আপনি তরকারি রান্না করলে বাপ মার জন্য আগে গিয়ে দিয়ে আসেন। আপনার স্ত্রী দেয় না, আপনি গিয়ে দিয়ে আসেন। আপনি খাবার আগে জিজ্ঞাসা করেন দিয়েছো, নাহলে আপনার ভাগটা আপনি গিয়ে দিয়ে আসেন।
পিতামাতাকে দেখবেন। সবার কাছে অনুরোধ করে বলছি, বাবা মা তাদের কাছ থেকে আমরা হয়েছি, তারাই হাঁটতে শিখিয়েছে। আমি একা একা হাঁটতে পারিনি, কথাটা তারাই শিখিয়েছে। তারা সব কিছু আমাদের, আমি যেমন আমার ছেলের জন্য না খেয়ে করছি, তারাও একদিন আমার জন্য করেছে। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন না। এখন বলবেন যে পিতামাতা আমার এই করে নি, অন্য ভাইয়ের দিকে দিয়ে দিয়েছে, হানাতন বিভিন্ন অভিযোগ থাকতে পারে। তারপরে আপনি আপনার দায়িত্বটা পালন করেন, আপনি আপনারটা পালন করেন। আমি বুঝতে পেরেছি যে আপনার উপর আপনার পিতামাতা অত্যাচার করেছে, অবিচার করেছে, করুক, ওনার বিচার উনি দেবেন, কিন্তু আপনি আপনার জায়গাটা ক্লিয়ার রাখেন, আপনি আপনার কাজটা করে যান। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন না। তৃতীয় নম্বরে কি বলেছি? কাতলুন নাফস, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, মারা যাবে না, গালি দেওয়া যাবে না, এটা করবেন না। বিশেষ করে এখান যেটা এসছে কাতলুন নাফস, কোনো মানুষকে হত্যা করা কাবিরা গোনার মধ্যে অন্যতম গোনা। চতুর্থ নম্বরে যেটা আজকের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য, ইয়ামিনুল গুমুস বা শাহাদাতের জোর, মিথ্যা কসম খাওয়া বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা একদমই যাবে না। যে কোনো উপায় আপনি এটা করতে পারেন না, আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য, বাপ মাকে বাঁচানোর জন্য করতে পারেন না। ভুল হয়েছে, আপনি ভুল স্বীকার করে চলে আসেন। ভুল যদি স্বীকার করেন না, সেখানে আর খুব বেশি বিচার হয় না, খুব বেশি বিচার হয় না। কিন্তু সেই ভুলটাকে আঁকড়ে ধরার জন্য আপনি মিথ্যা কসম করে যাচ্ছেন, মিথ্যা সাক্ষী দিয়ে যাচ্ছেন, করবেন না, করবেন না, আপনি করবেন, এটা করতে পারেন না, করবেন না, এটা কাবিরা গুনাহ। আমি আগেই বলেছি, আবারও বলছি, আপনার একটা মিথ্যা সাক্ষ্যর জন্য একজন মারা যেতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষ্যর জন্য একটা মিথ্যা এলজাম নিয়ে সেই মানুষটা সারা জীবন এই দুনিয়ায় বেঁচে থাকতে পারে। আপনার একটা মিথ্যার জন্য সেই মানুষটা সারা জীবন মাথাটা হেড হতে পারে। এটা করবেন না, কখনোই করা যাবে না। সে দল বাঁচানোর জন্য, বাড়ি বাঁচানোর জন্য, স্ত্রী বাঁচানোর জন্য, যে কোনো যাই বাঁচানোর জন্য হোক না কেন, আপনি সত্যটা সেখানে বলে দিন। আর যদি সত্য বলার ক্ষমতা না থাকে, সেই জায়গায় আপনি যাবেন না। সত্য বলতে আমাদেরকে শিখতে হবে। তৃতীয় নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم ما يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মাই ইয়াজমানু লি, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি, সে যদি আমার দুটো জিনিসের জামিন হয়, দুটো জিনিসের যদি অঙ্গীকারবদ্ধ করে যে আমি এই দুটো জিনিসে পুরো পাকাপাকিভাবে ঠিক আছি। মাই ইয়াজমানুলি মা বাইনা লেহিয়াইহে, লেহিয়াতুন মানে দাড়ি, আর লেহিয়াইয়া হচ্ছে দিবসন, মানে দুই দাড়ির মাঝখানে, অতএব জিহুবা, জবান যাকে বলা হয়, জিহুবা বা জবানের যদি কেউ গ্যারান্টি দিতে পারে আমি আমার জিহুবা দিয়ে কোনো অন্যায় কাজ করিনি। জিহুবা দিয়ে অন্যায় কাজ মানে কি, সেই একই জায়গায় আপনি মিথ্যা কথা বলেননি, মিথ্যা কসম করেননি, আপনি কোনো মানুষের সাথে চগলখড়ি করেননি। সমস্ত পাপ কিন্তু এখান থেকে, বেশি অংশ পাপ এখান থেকে হয়, মাথায় রাখবেন। ওমা বাইনা রিজলাহি, রিজলুন মানে পা, আর রিজলাহি এটা হচ্ছে দ্বিবচন, দ্বিতীয় বচন, দুই পা, দুই পায়ের মধ্যস্থত জায়গা, অর্থাৎ শরমগা। আজমানুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল অঙ্গীকার করছেন যে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন থাকলাম। জামিন বলতে দুইজন ঝামেলা হয়েছে, বিচার হয়েছে, 50,000 টাকা ফাইন, টাকা কোথার থেকে দেবে? আমি গিয়ে কি বললাম যে ও 1 সপ্তাহের মধ্যে টাকা দেবে, টাকা না দিতে বললে আমি জামিন থাকলাম। এই যে জামিন, ও যদি 1 সপ্তাহের মধ্যে টাকা না দেয় আমি ওর জন্য জামিন থাকলাম, এই যে জামিন। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জামিন থাকলেন যে এই কোনো মানুষ এনিওয়ান, কোনো মানুষ যদি এইটা বলে দেয় যে আমি এই দুটো জিনিসের পুরো 100% গ্যারান্টি, আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতের জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে জামিন থাকলাম। ও জান্নাতে যাবেই, আমি ওকে জান্নাতে পাঠাবো। এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে? এক কি বললাম, শরমগা, যদি আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন। দ্বিতীয়ত মুখের চোয়াল, সে একই কথা, যদি আপনি আপনার জবানকে সেফটি রাখতে পারেন। এই মুখের দ্বারা আমি বলেছি অনেক গুনাহ হয়, মুখের দ্বারা দুই ভাইয়ের মধ্যে মারামারি করিয়ে দেওয়া যায়, মুখের দ্বারা আবার দুই ভাইয়ের সম্পর্ক খারাপকে আবার ভালো করে দেওয়া যায়। মুখ এমন একটা জিনিস, মুখ যদি মানুষ চুপ থাকতো তাহলে পৃথিবীতে অশান্তি 1% হতো কেন সন্দেহ। আজকে যে বড় বড় দেশের সঙ্গে দেশের যুদ্ধ, সেখানেও এই জবান, মুখ। তার কারণ কেউ একটা কোনো কথা বলে ফেললো, আমি বললাম যে হ্যাঁ ওর গায়ে বললিস তো আমার গায়ে বল নেই, আমার এই নেই, আমার সেই নেই, আসতে বলিস কেন, তারপর দেখাবানি। যার সঙ্গে বলিস ও আবার বলিস যে তোর পালিপ পারও শেষ করে দেবে, একটু বাড়ি চড়ি বলে দিল, ব্যাস। যখন একটু বলে দিল সমস্যাটা হয়ে গেল। তো এই মুখ হচ্ছে সাংঘাতিক জিনিস।
মুখের জবান আমরা মানে সংবরণ করে রাখবো, সংরক্ষণ করে রাখবো। আমাদের মুখের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, মুখের দ্বারা যেন কারোর মধ্যে কোনো বিচ্ছেদ না হয়, আমাদের মুখের দ্বারা যেন অন্যায়ভাবে সাক্ষী দিয়ে কোনো মানুষকে যেন ফাঁসানোর চেষ্টা না করা হয়। জবানকে আমরা সংবরণ করব, জবানকে আমরা সংযত রাখবো, এটা আমরা মাথায় রাখবো। জবানকে সংযত রাখবো। 2 শরমগাকে আমরা হেফাজত করব। যারা আমরা শরমগাকে হেফাজত করতে পারিনি, এখনও তওবার দরজা খোলা আছে। অতদিন পর্যন্ত আপনার কাছে তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত আজরাইল ফেরেশতা মৃত্যু নামক জিনিসটা নিয়ে আপনার কণ্ঠনালীতে আসেনি। এখনও যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারছেন, যে আপনি এখনও বলছেন যে আমি ঠিক আছি, সুস্থ আছি, কিন্তু হঠাৎ যদি একবার এসে যায় ডাক্তার ফেরত দিল যে আর হবে না, বাড়ি নিয়ে যে কদিন খেতে চাই খেতে দাও, আপনি একাকার উঠতে পারেন না। এবার আপনি প্রহার গুনছেন যে কবে আমার আজরাইল চলে আসবে, আমাকে কবর নামক জায়গায় যেতে হবে। এমন সময় আপনার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখন আপনি বলবেন তাহলে তো আমি যুবক আছি, 50 বছর বয়স, 60 বছর বয়স, ওই সময়টা আমার আসেনি, তাহলে আমি এখন বিন্দাস। না বাবা, হঠাৎ করে এসে যেতে পারে। 40 বছর বয়সে আপনার প্যারালাইসিস হয়ে গেল, আপনার উঠতে পারেন না। হঠাৎ করে আপনার জবানটা বন্ধ হয়ে গেল, এটা হতে পারে। আপনি অ্যাক্সিডেন্ট করলেন এমনভাবে যে আপনার ফেরার আর কোনো লাইন নেই, আপনি এমনভাবে কিছু করলেন যে আপনার সেখান থেকে উঠে আসার মতো কোনো জায়গা নেই। তখন আর উপায় কি? তখন তো আপনার আর সময় দেবে না যে আপনি তওবা করে নেন। তারপরে আবার কিছু হবে না, একদম নয়। অতএব যদি ভুল হয়, ভুল থেকে তওবা করতে হবে। তওবা মানে একনিষ্ঠভাবে সেখান থেকে ফিরে আসেন। জবানের জন্য আপনি সেখান থেকে একনিষ্ঠভাবে ফিরে আসেন যে আল্লাহ, আজই তওবা করেন যে আল্লাহ আমি আমার মুখের দ্বারা পাপ করেছি, ভুল করেছি, সাক্ষী দিয়েছি, কসম খেয়েছি, যা কিছু করেছি আমি আর জীবনে করব না। আল্লাহ, আমার মুখকে আমি সংযত করলাম, আজ থেকে তোমার কাছে আমি কথা দিলাম। একইভাবে আমি শরমগাতে ভুল করেছি, জেনা করেছি, ব্যভিচার, যা কিছু করেছি, আমি কথা দিচ্ছি আল্লাহ জীবনে করব না। তুমি সাক্ষী থাকো, আমি জীবনে করব না। যাই হোক না কেন আমি যাব না ওই লাইনে। একনিষ্ঠভাবে তওবা করেন, আল্লাহ আপনার ক্ষমা করবে। আল্লাহ রাসূল বলছেন এই দুটো জিনিস, মাই ইয়াজমানুলি, যদি কোনো ব্যক্তি এই দুটো জিনিসের কি করে জামিন হয়, মা বাইনা লেহিয়াহি ও মা বাইনা রিজলাহি আজমানুল হল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের অংশে জামিন হলাম। ব্যাস, আল্লাহর কাছে এটাই পরিশেষে বলবো। আরও দুটো লম্বা হাদিস ছিল, সে হাদিস বলার সময় হবে না, ইনশাআল্লাহ নেক্সট জুমায় আলোচনা করা যাবে। এতটুকু বলবো, আজকের বক্তব্য থেকে আমরা যেটা মূল পেলাম, আমাদের জবানকে সংযত করতে হবে। প্রথমে আল্লাহ বলেছেন ফালা তুতিল মুকাদ্দিমিন, যেটা প্রথমে বলেছিলাম, যারা মিথ্যুক তাদের সঙ্গে তোমরা সাথ দিও না। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল ওয়া কুনু মা'আস সাদিকিন, কাদের সাথে থাকবে? যারা সত্যবাদী, তাদের সঙ্গে তোমরা থাকবে। যারা মিথ্যা কথা বলে তারা কি জান্নাতে যাবে না? যারা মিথ্যা কসম খায় তারা কাবিরা গুনাহ করলো, বিভিন্ন রকম কথা আমরা শুনলাম। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আল্লাহ, অল্প সময়ের মধ্যে যে আলোচনাটা আমরা শুনেছি, সে আলোচনারকে সামনে রেখে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চলতে পারি, সেই তৌফিক তুমি দাও। আমরা সকলে বলি আমিন। আল্লাহ, আমরা যারা মুখের দ্বারা ওয়াদা করি, সে যে কোনো বিষয় হতে পারে, যদি ভালো ওয়াদা হয় অবশ্যই সে ওয়াদাগুলো পূরণ করতে হবে বা করতে পারি। আর খারাপ কোনো যদি কেউ ওয়াদা করেন, সেটা অবশ্যই পূরণ করবেন না। খারাপ ওয়াদা বলতে, আপনি হঠাৎ করে কোনো আপদ বিপদে পড়েছিলেন যে এইটা হলে, এটা আগে হতো আলহামদুলিল্লাহ, এখন নেই, যে অমুক মাজারে গিয়ে একটা ছাগল দিয়ে আসবো, কি একটা মোরগ দিয়ে আসবো, বা অমুক জায়গায় কিছু শিরকের কিছু কোনো রকমের আপদ বিপদ যদি মানে আলতুফালতু যদি কোনো অঙ্গীকার করে থাকেন, সেগুলো পূর্ণ করতে হবে না। যাই হোক, আল্লাহর কাছে পরিশেষে বলবো যে আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো জিনিসের অঙ্গীকার করলে জান্নাতের জামিন হওয়ার কথা বলেছে, আমরা বিশেষ করে মুখ এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের জন্য সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যেন হেফাজত করতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সবই পারো। তোমার রহমতের দ্বারাই আমাদের মাঝে যদি কোনো আপাত বিপদ লেখা থাকে, যেভাবে এখন চলছে আল্লাহ, এরকম যদি কোনো বিপদ আপদ থেকে থাকে, তুমি আপাত বিপদ দেওয়ারও মালিক, তুমি উঠিয়ে নেওয়ারও মালিক। তো তোমার কাছে আমরা দোয়া করি, সেরকম যদি কিছু লেখা থাকে, তুমি তোমার বালা মুসিবত, যদি উপরের কোনো বালা মুসিবত থাকে, সেটা তুমি তোমার মুসিবতকে তুমি উপরে উঠিয়ে নেবে, এবং আমাদের যেভাবে আমরা সুন্দরভাবে বসবাস করছি, সেইভাবে সুন্দরভাবে ঈমানের সঙ্গে যেন বসবাস করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইনাহু জাওয়াদুন কারিম মালিকুম বারুফ রহিম।